আমার ঘর ভাঙলি কেন? আমি যাবো না বাড়ি, তুই যা। এই শেফালি চল পানি লিয়ে আই। এই শেফালি ভাতগুলা তুলতো, আমি পটুকে লিয়ে আসি। আচ্ছা। পটু, ও পটু, পটু, ও পটু রে, ওই আবুল ভাই। কি হয়েছে গো পটুর মা? আমার পটুকে পদ্মাতে খাইয়ে নিয়েছে গো, শিগগিরই এসো। এই গ্রামবাসী কে কোথায় আছো? এদিকে আসো, পটু খাই নিয়েছে পদ্মাতে। এখানে আর বেশিক্ষণ থাকবেন না, বাড়ি চলেন। কেন, সমস্যা কোথায়? পদ্মা কিন্তু মানুষ খায়। পদ্মা মানুষ খায় মানে? হ্যাঁ স্যার, কদিন আগে এই পদ্মা আমার ছোট ভাইকে গিলা খাইছে। কিভাবে? আমরা ওইখানে খেলছিলাম, আর পটু বালু দিয়া ঘর বানাচ্ছিল। পটুকে? আমার ছোট ভাই স্যার। মা ইসা বলল বাড়ি যাওয়ার লাগে। আমি মায়ের সাথে বাড়ি গেলাম, আর পটু রাগ কইরা থাইকে গেল। একটু পর মা এসে দেখছে পটু নাই। আমার ভাইকে পদ্মা খাইয়ে নিয়েছে স্যার। আচ্ছা, তোমরা এই কুসংস্কার কোথায় পেয়েছো? এগুলো আমাদের কথা না স্যার, গ্রামবাসী সবাই বলে। আমার মনে হয় এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে। আমাদের গ্রামবাসীর সাথে কথা বলতে হবে। আচ্ছা চলো সবাই যাই, বাচ্চারা আসো। মা এবার আমাকে স্যান্ডেল কিনে দিবি? সবারই স্যান্ডেল আছে, শুধু আমার নাই। দিবহানি, সত্যি বল দিবি? বললাম তো দিবহানি। বাড়ির চল পটু, জ্বালিস না। হই হই, যা যা। টাকা ধার করে স্যান্ডেল কিনে দিয়েছিলাম। এই স্যান্ডেলটা কিনে দেওয়ার পর থেকে পটু পায়ে থেকে খুলতো না স্যার। যেদিন পদ্মাতে খায় নিল, সেই দিনও পড়া ছিল। পদ্মা অনেকদিন থেকেই মানুষ খায়, অনেকদিন থেকেই এই ঘটনা ঘটে আসছে। তবে মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। আপনারা কয়েকদিন সাবধানে থাকবেন, নদীর আশেপাশে কেউ যাবেন না। হ্যালো মা, বলো কেমন আছো? তোর বাবার শরীরটা একটু খারাপ। কি বলো, আমি কি তাহলে চলে আসবো? না না, আসার মতো পরিস্থিতি হলে আমি তোকে বলবো। আচ্ছা মা, বাবার দিকে খেয়াল রেখো। তোকে না কত করে বলছি, গ্রামে নতুন মেহমান আসছে, এখন পারবো না। আরে তুই তো আমার জ্বালিয়ে খাবি দেখছি। শোন, সময় হলে আমি তোকে জানাবো। আপাতত কয়দিন ফোন দিবি না। আর রাখ, ওই চল যেতে যেতে খাই। বস টেনশন লিয়েন না, পেয়ে গেছি। হ্যাঁ তাড়াতাড়ি আয় বেটা। শোন, দেখিস কারো নজরে যেন না পড়িস, জলদি আয়। বস স্যার, এই ফাঁকা জায়গায় ডেকেছেন, জরুরি কোনো দরকার আছে নাকি? তুই আমার একমাত্র আশা ভরসা, তোকে দিয়ে সম্ভব। আমার কথা মন দিয়ে শোন লালু, আমি এই গ্রামে অনেক বড় একটা ধান্দা নিয়ে এসেছি, আর সেই ধান্দায় তুই আমাকে হেল্প করবি। কি ধান্দা স্যার? এই গ্রামের সব বাচ্চা কাচ্চা আমার চাই। এই গ্রামের বাচ্চা কাচ্চা এখান থেকে চুরি করে অন্য কাজে ব্যবহার করব, আর তুই আমাকে হেল্প করবি। এগুলো কি বলছেন? পারবো না, পারবো না, না না পারবো না, আমার দ্বারা সম্ভব না, পারবো না, পারবো না। কাজ শেষ হলে আরো পাবি। কি সমাজসেবক? সমাজসেবা তাহলে ভালোই হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ বাচ্চারা সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি দেখছি বিষয়টা। হ্যাঁ স্যার, আমি এদেরকে নজরদারিতে রাখছি। এ বাচ্চা চোরদের আমি ধরবই, আপনি টেনশন করেন না। জি জি স্যার। তুই তাহলে সেই মাল, তবে তুই যেই হোস না কেন, নো প্রবলেম। আমি অনেক মোটা তারের নেটওয়ার্কে চলি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। কার মোটা তারের নেটওয়ার্ক আর কার পাতলা তারের নেটওয়ার্ক সেটা পরে দেখা যাবে। আপাতত তুই চল আমার সাথে। কি হয়েছে ভাই, স্যারকে পাচ্ছেন কেন? ওরে বাবা, স্যার ছেলে ধরা আবার স্যার হলো কবে? কি হয়েছে খুলে বলেন, আজাই দেবো কেন না? মাতালের আবার উত্তেজনা দেখ, থাপড়ায় কান লাল করে দেবো। তোদের স্যার হলো চোর, ইন্টারন্যাশনাল চোর।
তোদের এই গ্রামে যত বাচ্চা চুরি হয় সব এই করে। ও একটা আন্তর্জাতিক মানের চোর, যাকে বলে ছেলে ধরা, বুঝলি? এখন আমি যা বলবো সবাই মন দিয়ে শোনো। আমাদের বিজনেস আরো বাড়াতে হবে। বিজনেস বাড়ানোর একটা প্ল্যান আমি কাগজে কলমে করছি বস, দেখতে পারেন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস এত আর্জেন্ট ডাকলেন? গুচ্ছ গ্রাম থেকে এখন বাচ্চা চুরি করতে ভয় পাচ্ছে। দেখ তো কি করা যায়। এই কথা বস। বস আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু সেজন্য আমাদের আরেকজনের হেল্প লাগবে। কে? হ্যাঁ দোস্ত বল, কি খবর? কই তুই ফিরু? এই তো আসছে একটা হেভি মিশনে। আগে বলা যাবে না, শেষ হোক তারপরে বলবো। আরে রাত তোর মিশন, আমরা নতুন একটা মিশনের খোঁজ। ওয়ালাইকুম আসসালাম। আমি আর ফিদু লুক চেঞ্জ করে হাজবেন্ড আর ওয়াইফ সেজে ওই গ্রামে যাব। তারপর